তাহলে মহাপ্রভু যে খেলছেন, কিন্তু ভাগ্যবান পদকর্তা মহাপ্রভুকে আখ্যাটা কি দিলেন? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। মহাপ্রভুকে ভাগ্যবান পদকর্তা বনমালী আখ্যা দিলেন। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা বনমালী কাদের বলে? বনমালী কাদের বলা হয় বাবা? হ্যাঁ, বাগানের মালিকেই তো বনমালী বলা হয়, বাগানের মালিক। তাহলে গৌরহরিকে যখন বনমালী আখ্যা দিলেন, তাহলে গৌরহরিও নিশ্চয় কোনো বাগানের মালি বটে, তা না হলে বনমালী আখ্যাটা দিতেন না নাকি? কোনো বাগানের বটে। ভাগ্যবান পরকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, বটেই তো গোরা বনমালী বটে, গোরা বনমালী বটে গো, গোরা বনমালী বটে, গোরা বনমালী বটে গো। তবে কোন বাগানের মালি আমার গৌরহরি? গোরা বনমালী বটে, গোরা বনমালী বটে গো, গোরা বনমালী বটে, গোরা বনমালী বটে। এই কলি জীবের হৃদুদ্যানের বনমালী বটে গো, কলি জীবের হৃদুদ্যানের বনমালী বটে গো, এই কলি জীবের হৃদুদ্যানের বনমালী বটে গো, কলি জীবের হৃদুদ্যানের। বলে আমার আমার গৌরহরি নিতাই গৌরহরি, আমার আমার গৌরহরি, কলি জীবের হৃদুদ্যানে আমার আমার গৌরহরি, কলি জীবের হৃদুদ্যানে আমার আমার গৌরহরি, কলি জীবের হৃদুদ্যানে বনমালী বটে গো। তবে লক্ষ্য করবেন, আমাদের জাগতিক জগতে দু ধরনের মালি দেখা যায়, দু রকমের মালি আমাদের এই জগতে দেখা যায় বাবা। এক ধরনের মালি হচ্ছে, দেখবেন যারা ধনী লোকের বাগানে ফলের বীজ ফুলের বীজ রোপণ করে তার থেকে নতুন চারা গাছ উৎপন্ন করে। কি মায়েরা করে না? ধনী লোকের বাগানে দেখবেন ফলের বীজ ফুলের বীজ রোপণ করে তার থেকে নতুন চারা গাছ উৎপন্ন করে। এই হচ্ছে এক ধরনের মালি। তা বনমালী আখ্যাটা দিলেন কেন? এই জাগতিক জগতের মালির মতোই মহাপ্রভু কিন্তু একইভাবে আচরণটা করেছিলেন, একইভাবে। জাগতিক জগতের মালিরা যেমন ধনী লোকের বাগানে ফুলের বীজ ফলের বীজ রোপণ করে তার থেকে নতুন চারা গাছ উৎপন্ন করে, সেই রকম আমার গৌর বনমালীও ওই দেখো বীজ রোপণ করলে, রোপণ করলে, বীজ রোপণ করলে, রোপণ করলে। কিসের বীজ? জাগতিক জগতের মালিরা ফুলের বীজ ফলের বীজ রোপণ করে, আর আমার গৌর বনমালী কিসের বীজ? বলে কৃষ্ণ নামে প্রেমী বীজ রোপণ করিলেন। হরি হরি বীজ রোপণ করিলেন, ওই কৃষ্ণ নামে প্রেমী বীজ রোপণ করে, ওই কৃষ্ণ নামে এই কলি জীবের হৃদুদ্যানে গৌর হরি বল হৃদুদ্যানে, কৃষ্ণ নাম প্রেম আহা কলি জীবের হৃদুদ্যানে, কৃষ্ণ নাম প্রেম আহা কলি জীবের হৃদুদ্যানে রোপণ করিলেন। কলি জীবের হৃদয় উদ্যানে কৃষ্ণ নামের বীজ রোপণ করে দিলেন। আমায়েরা লক্ষ্য করুন মহাপ্রভু কেমন ভাবে আচরণটা করছেন এই জগতের মালির মতো। আবার দেখবেন আমাদের জাগতিক জগতের মালিরা ওই চারা গাছ উৎপন্ন করবার পর যখন চারা গাছের গোড়ায় আগাছা জন্মে যায়, তখন কি করে বাবা? তুলে ফেলে দেয়, তা না হলে চারা গাছ বৃদ্ধিতে বাধা হবে, তুলে ফেলে দেয়। ঠিক সেই রকম মহাপ্রভু মানে আমার গৌর বনমালীও একইভাবে ওই দেখো তুলে যে ফেলেছে, তুলে যে ফেলছে, তুলে যে ফেলেছে, তুলে যে ফেলেছে। তাহলে জাগতিক জগতের মালিরা চারা গাছের গোড়ায় আগাছা জন্মালে তুলে ফেলে দেয়, আর মহাপ্রভু হৃদয় উদ্যানে কৃষ্ণ নামের বীজ রোপণ করলেন। এখানে আগাছাটা কি? বলে দুর্বাসনা কামনা রূপ তুলে যে ফেলেছে, দুর্বাসনা কামনা রূপ তুলে যে ফেলেছে, আগাছা কুগাছা যত তুলে যে ফেলেছে, আগাছা কুগাছা ওই দুর্বাসনা কামনার হরি হরি বল হরি বল। দুর্বাসনা কামনা আগাছা কুগাছা যত, দুর্বাসনা কামনা আগাছা কুগাছা যত, দুর্বাসনা
বাগানের মনে রয়েছে, গৌর বনমালী কৃপা করে সেগুলো তুলে ফেলে দিচ্ছে। তাহলে এই হলো এক ধরনের মালি, যারা ধনী লোকের বাগানে ফুলের বীজ ফলের বীজ রোপণ করে, তার থেকে আগাছা জন্মালে আবার তুলে ফেলে দেয়, সেরকম আচরণ করলেন। আবার আরো এক ধরনের মালি দেখা যায়, যারা বাগান থেকে ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে মালা তারা বাজারে বাজারে বিক্রি করে। নিতাই গৌর হরি। এই হচ্ছে এক ধরনের মালি, যে বাগানে ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে মালা বাজারে বিক্রি করে। কি মা, এদের মতো আচরণ করলেন আমার গৌর বনমালী। তিনি কি করলেন? জাগতিক জগতের মালিরা ফুলের মালা বিক্রি করে, আর আমার মহাপ্রভু কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনামের মালা নিয়ে এসে বলছে, ওগো কলিরিজি, ওগো কলিরিজি, এই দেখো আমি তোমাদের জন্য হরিনামের মালা নিয়ে এসেছি। একবার আমার কাছে এসে তোমরা পড়ো হরি নামের মালা। নিতাই গৌর হরি নামের মালা, তোমরা পড়ো হরি নামের মালা, তোমরা পড়ো হরি নামের মালা। কলিজীবের দাঁড়ে দাঁড়ে নিয়ে এলো মা হরি নামের মালা। কিন্তু এই কলির জীব আমরা দাম্ভিক অহংকারী, বেরিয়ে এসে বললো, এই যে গৌর হরি, তুমি যে হরি নামের মালা নিয়ে এসে আমাদের পড়তে বলছো, আচ্ছা এই মালা গলায় দিলে কি হবে গো? মালাটা গলায় দিলে কি হবে? মহাপ্রভু বললেন, ওগো কলির জীব, এই হরি নামের মালা যদি একেবারে গলায় দাও, তোমাদের দুটি যাবে মনে ত্রিতাবে জ্বালা। পর হরি নামের মালা। নিতাই গৌর হরি যাবে ত্রিতাপে জ্বালা, পর হরি নামের মালা। তোমাদের দুটি যাবে, দুটি যাবে ত্রিতাপ জ্বালা। তিন রকমের জ্বালা। কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। তোমাদের দুটি যাবে মনে ত্রিতাপে জ্বালা, ত্রিতাপে জ্বালা। আর এই জ্বালা যদি একবারে দূরে যাই, পাবে বৃন্দাবনের নন্দলালা। হরি হরি হবে ত্রিতাপ জ্বালা, বৃন্দাবনের নন্দলালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা। তোমরা পড়ো হরি নামের মালা। এখন কলির অহংকারী জীব মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে হরি নামের মালা নিয়ে এলেন, কিন্তু কেউ গলা বাড়িয়ে মালা নিল না, কেউ গলা বাড়িয়ে মালা পরল না। মহাপ্রভু আবার বললেন, হ্যাঁ গো কলির জীব, আমি যে তোমাদের জন্য হরি নামের মালা নিয়ে এলাম, এই মালা তোমরা কেউ গলায় দিলে না কেন? কি ভাবছো মালার বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা পয়সা চাইবো, সেই জন্য মালা নিতে এলে না? আরে না না কলির জীব, মালা আমি পরাই বটে, তবে আমি যে বিনামূল্যে মালা পরা। আমি বিনামূল্যে মালা পরাই, আমি বিনামূল্যে মালা পরা। আমি বিনামূল্যে মালা পরাই। জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে
কত অহংকারী দেখুন, বলছে ঠাকুর আমাদের কি নেই গো, আমাদের কি নেই যে তোমার কাছে বিনামূল্যে মালাটা পরবো? কেন বিনামূল্যে মালা পড়তে যাব? মহাপ্রভু আবার বললেন, ওগো কলির জি, তোমাদের কি আছে আমি তাও জানি, আর কি নেই তাও আমি জানি। তোমাদের কি আছে সেটাও জানি, আর তোমাদের যে কি নেই তাও আমি জানি। তোমরা শুধু মালাটি আমার কাছে নাও। কত পরম দয়াল দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা নিয়ে এসেছে, বলছে মালাটা একটু নাও। আর মালা যদি বিনা পয়সায় না পড়বে, মানে মালার বিনিময়ে যদি কিছু দিতে চাও, টাকা পয়সা দিতে হবে না গো, টাকা পয়সা নয়, তবে দাও দাও আমার মাথায় দাও গো, ও গো দাও দাও আমার, দাও মালার বিনিময়ে আমার মাথায় দাও গো। তোমাদের জনে মার্জিত জনে মার্জিত পাপ রাশি দাও দাও আমার, এসো আমার মাথায় দাও গো। তোমাদের জনে মার্জিত রাশি আমি দুহাত পেতে দাঁড়াই আছি। দাও জন্মার্জিত কলির জি, পাপ রাশি, আমি যে দুহাত পেতে দাঁড়াই আছি। দাও তোমাদের জন্মার্জিত পাপ রাশি, আমি যে দুহাত পেতে দাঁড়াই আছি। দাও জন্মার্জিত পাপ রাশি, আমি দুহাত পেতে দাঁড়াই আছি। জন্মার্জিত পাপ রাশি, দুহাত পেতে দাঁড়াই আছি। জন্মার্জিত পাপ রাশি, জন্মার্জিত পাপ রাশি, দাও জন্মার্জিত পাপ রাশি, জন্মার্জিত পাপ রাশি। ওগো তোমরা আমার মাথায় দাও গো। মালার বিনিময়ে দিতে যদি হয়, আমিও নেবার জন্যই দাঁড়িয়ে আছি গো। তোমাদের এই জন্মার্জিত পাপ রাশিটা আমাকে দিয়ে দাও, আর এই হরিনামের মালাটা তোমরা নাও। জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে লাগলে হরিবল।
তাহলে দেখুন দু ধরনের মালির মতোই আচরণ করলে। এই জগতের মালিরা ফুলের মালা বিক্রি করে, আর গৌর হরি হরি নামের মালা। তবে লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতের মালির মতো আচরণ করলেও এই জগতের মালির সঙ্গে গৌর বনমালীর তুলনা করা যায় না। কেন যায় না? না, জাগতিক জগতের মালিরা ওই যে ধনী লোকের বাগানে চারা গাছ উৎপন্ন করে, আগাছা জন্মালে তুলে ফেলে দেয়, বাজারে মালা বিক্রি করে, তার বিনিময়ে টাকা পয়সা নেই, নিতাই গৌর হরি বল। আর আমার মহাপ্রভু তো তা করে না, কিন্তু মালির মতো আচরণটা করেছেন বলে ভাগ্যবান পদকর্তা আখ্যা দিলেন যে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আজ বলি নবী বিহার করে সঙ্গে ভগত মণ্ডলী। আরে আউলিন বিহার করে সঙ্গে ভক্ত মণ্ডলী। আহারে এখন হরিনামের খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে হঠাৎ করে মহাপ্রভু গগন পানে চেয়ে দেখলেন কি আর বেলা না, গগনে আর বেলা না। গগনে বেলা নাই দেখে প্রভু কি করলেন? আজ দিবায় বসান হে দি। গৌরমা আজ গৃহেতে চলিল গো। আজ দিবা যাব অবসান হেরি গৌরামা। আজ গৃহেতে চলি আজ চলল গৌর হরি, চলল গৌর হরি, চলিল গৌর হরি। চলল গৌর হরি, দিবায় বসান হেরি চলিল গৌর হরি। দিবায় অবসান হেরি চলল গৌর হরি, দিবায় অবসান হেরি চলল গৌর হরি, দিবা যাব চান হেরি চলল গৌর হরি। দিবায় অবসান হরি হেরি নামের খেলা সমাধিয়ে হরি হরি হরি। নামের খেলা সমাধিয়ে দিবায় অবসান হরি নামের খেলা সমাধিয়ে দিবায় অবসান হরি নামের খেলা সমাধিয়ে দিবায় অবসান হেরি আজ চলল গৌর হরি। আর গগনে বেলা নেই, গগনে রবি অস্তা চলে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। হরিনামের খেলা খেলতে খেলতে ঘরে ফিরতে হবে বলে হরিনামের খেলা সমাধিয়ে মহাপ্রভু ভক্তদের সঙ্গে লয়ে ঘরে এলেন। আর ঘরে এসে কি করলেন? আজ জননী চরণে আসি, জননী চরণে আসি, আজ জননী চরণে আসি, জননী চরণে আসি, জননীর চরণে আসি। গৌরামা প্রণাম করিল, জননী
চরণে এসে প্রণাম করলেন মহাপ্রভু। দেখুন কীর্তন গান এগুলো একদিকে ভগবানের লীলা, অন্যদিকে কীর্তন গান হচ্ছে জীব শিক্ষা। কি বাবা, মহাপ্রভু হরি নামের খেলা সমাধি ঘরে এসে নিজ জননীর চরণে প্রথমে প্রণাম করলেন। প্রণাম করে আমাদের জগৎকে কি শিক্ষা দিলেন? বললেন, ওরে জগৎ, আমি তো জগতের প্রণম্য, সবাই তো আমাকে প্রণাম করে, কিন্তু আমি জগতের প্রণম্য হয়ে যেমন ঘরে এসে নিজ জননীর চরণে মায়ের চরণে এসে প্রণাম করলাম, তোমরাও জগৎ এইভাবে আপন আপন ঘরে এসে মায়ের চরণে প্রণাম জানিও। কেন? ভগবান বলতে চাইলেন যে পিতা মাতাই তো আমাদের শ্রেষ্ঠ গুরু, পরম গুরু, সেই গুরুর চরণে এসে আগে প্রণাম করলেন, নয় মা? গুরুর চরণে এসে প্রণাম করলেন। কিন্তু জয়নিতাই, আমার কথাটাই আপনারা কিছু মনে করবেন না, পিতা মাতা যে আমাদের পরম গুরু, শ্রেষ্ঠ গুরু, কলির জীব আমরা, এইটা ঠিক করতে পারি না। কথাটা কিছু মনে করবেন না, তবে একটু মিলিয়ে দেখবেন আমার কথাটা। দেখবেন এই জগতে এমন কিছু মানুষ রয়েছেন, ঘরে পিতামাতা গুরু থাকতেও গুরু করতে হবে ঠিক আছে, কিন্তু পিতামাতাকে অসম্মান করে নয়, অশ্রদ্ধা করে নয়, অবহেলা করে নয়। দেখবেন এমন কিছু মানুষ রয়েছেন যে যারা নতুন করে গুরু করেছেন, নতুন করে গুরু করেছেন, তা এতই তার গুরু ভক্তি, লক্ষ্য করবেন যে বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে দেখবেন নিয়মিত গুরু বাড়ি যাচ্ছেন, আর ভালো করে খবর নিয়ে দেখবেন যে বাড়িতে বাবা মাকে খেতে দিচ্ছে না। নিতাই গৌর হরি হরি। এগুলো একটু মিলিয়ে দেখবেন, এই জগতে অনেক ঘটছে। বলে পাড়ার মধ্যে এমন কোনো মানুষ যদি আপনারা দেখতে পান যে গুরু ভক্তি দেখানোর জন্য মিষ্টির প্যাকেট নিয়ে, ফলের থলি নিয়ে ভক্তি করে গুরু বাড়ি যাচ্ছেন, আর এক মুঠো ভাতের জন্য ঘরে বাবা মা কাঁদছে, তাহলে জানবেন যে ও ধর্ম করছে না, ও ভণ্ডামি করছে। ওটা কোনোদিনই ধর্ম নয়। রামকৃষ্ণদেব, চৈতন্য মহাপ্রভু তারা বলে গেছেন যে পিতা মাতাকে অসম্মান করে কোনোদিন কোনো ধর্ম হতেই পারে না। জন্মদাতা পিতা মাতাই হলেন আমাদের পরম গুরু, শ্রেষ্ঠ গুরু। তাই তো জগৎকে শিক্ষা দেবার জন্য শ্রী চৈতন্যদেব হরিনামের খেলা সমাধি, হরিনামের খেলা শেষ করে আপন ঘরে এসে সর্বপ্রথম মায়ের চরণে এসে প্রণাম করলেন। আর যেই মাকে প্রণাম করলেন, দিনের শেষে সচী মাতা নিমাইকে কোলে তুলে নিলে, কোলে তুলে দেখে কি আমার নিমাইয়ের সোনার অঙ্গে ধুলো লেগে আছে, অঙ্গে ধুলো লেগে আছে। আমার ধুলো লাগবে না? গঙ্গার তীরে কত হরিনাম করেছেন, কত ধুলাই গড়াগড়ি দিয়েছেন, তা ধুলাতে গড়াগড়ি দিলে ধুলো লাগবে না? মায়ের প্রাণ কেঁদে উঠল, নরহরি নরহরি, তোকে যে বলেছিলাম দেখো রে বাপ নরহরি, থেকো গোরার কাছে, গোরার কাছে। কেন? সোনারে বরণ গৌরামা, সোনারে বরণ গৌরামা, ধুলায় পড়ে পাছা, গৌরামার ধুলাই পড়ে পাছে। আরে আমি যে বলেছিলাম যে আমার নিমাই হরিনাম করতে করতে বিভোর হয়ে ধুলাই পড়ে যায়, তুই যেন আমার নিমাইয়ের পাশে পাশে থাকিস বাবা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাত, গদ গদ ভাত, এ রাধা মোহন পদ করত হিয়া। পদ করত আস। আরে রাধা মোহন পাদ করত হি
রাধা মো ধো গুণ তকে নখে নতট ধৈয়া দা গুণ তকে নখে নতট ধৈয়া দত্ত ধৈয়া দত্ত ঘন তক দা ঘন তক দা ঘন তক দা গুণ জয় না গুণ জয় না গুণ জয় গুণ দা তক তক দা হে রাধা মো রে ধতট 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 ঘন তট ঘন দা গত নকত দা রে তট দা ঘন তট ঘন তট ঘন দা গত নকত দা দা ঘন তট ঘন দা গত নকত দা দা ঘন তট হে রাধা মোহন পদ কর